তো ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে, এই স্ট্যাটাস ভিডিওটি হচ্ছে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সব জায়গায় ভাইরাল আছে। সো বেসিক্যালি আজকে দেখে নেবো যে এরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে আমরা তৈরি করতে পারি। সো বেসিক্যালি এই স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করতে গেলে জাস্ট একটা অ্যাপ্লিকেশান, সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশান। তো এই অ্যাপ্লিকেশানটা ইন্ডিয়া থেকে ইউজ করতে গেলে সো প্লিজ এটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো ভিপিএন কানেক্ট করে নেবে। তো নেওয়ার পর তো তারপরে আমরা দেখাচ্ছি যে কী স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করতে গেলে আমাদের প্রথমে চলে আসতে হবে গুগলে। সো বেসিক্যালি আমরা এখান থেকে গুগল এখান থেকে ওপেন করছি, আর ওপেন করার পর জাস্ট এখানে সার্চ করতে হবে যে ক্যাপকাট টেমপ্লেট। তো এটি লিখে সার্চ করবে। সার্চ করার পর দেখতে পাচ্ছ আমরা সার্চ করেছি। তো সার্চ করার পর এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি আসছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। সো বেসিক্যালি তারপরে এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ নতুন একটি টেমপ্লেট ওপেন হয়ে গেছে। সো বেসিক্যালি তারপরে নিচের দিকে চলে আসবে। সো এখান থেকে নিচের দিকে আসার পরে আমি দেখিয়ে দেবো যে কোন টেমপ্লেটটি আমরা ক্রিয়েট করতে চলেছি। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ এই যে এখানে এই যে টেমপ্লেটটি, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের নতুন একটি আরও একটি টেমপ্লেট ওপেন হয়ে যাবে। সো ওপেন হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে হবে যে ইউজ টেমপ্লেট অপশান আছে। সো এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কি হবে, ডাইরেক্ট আমাদের অ্যাপ্লিকেশান নিয়ে যাবে। তো এখান থেকে জাস্ট ইউজ টেমপ্লেটে ক্লিক করলে জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর সোজাসুজি আমাদের কিন্তু অ্যাপ্লিকেশানে ওপেন করতে হবে, ওপেন হয়ে যাবে অটোমেটিক। দেখতে পাচ্ছ ওয়েট করতে হবে। ওয়েট করার পর জাস্ট এরকম একটি নতুন একটি ইন্টারফেসে চলে আসবে। তারপরে এখান থেকে নিচের দিকে অপশান আছে যে ইউজ টেমপ্লেট। সো এই নিচের দিকে যে অপশানটি আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ইউজ টেমপ্লেট অপশানটি এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, অটোমেটিক আমাদের অ্যাপ্লিকেশানে গ্যালারি ওপেন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা। সো বেসিক্যালি এখান থেকে আমাদের কি করতে হবে, দুটো ফটো, আমাদের পছন্দ মতো ফটো, আমরা পছন্দ মতো ফটো অ্যাড করে নিচ্ছি। সো অ্যাড করে নেওয়ার পর জাস্ট এখান থেকে আমি দেখাচ্ছি যে কীভাবে এডিটিং করতে হয়। সো দেখতে পাচ্ছ দুটো ফটো কিন্তু আমরা পছন্দ মতো অ্যাড করেছি। অ্যাড করার পর জাস্ট নিচের দিকে অপশান আছে নেক্সট অপশান। তো আমরা এই নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করলে জাস্ট একটু লোডিং নেবে এবং এফেক্টগুলো ডাউনলোড হবে। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু আমাদের স্ট্যাটাস ভিডিও এখানে সম্পূর্ণ এডিটিং কমপ্লিট। ভিডিও এক্সপোর্ট করার জন্য উপরে যে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করে জাস্ট উইদাউট অটোমেটিক এক্সপোর্ট, তো এখানে ক্লিক করবে যে সাদা অপশানটি আছে। এখানে ক্লিক করলে অটোমেটিক কী হবে, আমাদের স্ট্যাটাস ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমাদের নতুন একটি অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে, যেটার নাম হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশান। সো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সমস্ত কিছু মেটেরিয়াল দেওয়া থাকবে। সো বেসিক্যালি তারপরে আমরা এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশানটি ওপেন করছি। আর ওপেন করার পর জাস্ট এখান থেকে আমরা যে ভিডিও অপশান দেখতে পাচ্ছি, এই যে ভিডিও অপশানে ক্লিক করবে। ক্লিক করলে এইমাত্র যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করলাম অর্থাৎ সেভ করলাম, তো সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। তো ভিডিওটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে টিক চিহ্নের নিচের দিকে অপশান আছে। সো এই টিক চিহ্নে ক্লিক করছি। ক্লিক করলে কী হবে, আমাদের ভিডিওটি অ্যাড হয়ে যাবে। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ এই ভিডিওটি আমরা এইমাত্র এক্সপোর্ট করলাম। তো এই যে সাউন্ডটি, এই সাউন্ডটি আমরা মুট করতে হবে। তো প্রথমে অরিজিনাল সাউন্ডটি এই যে সাউন্ড অপশানে চলে আসবো। মিউজিক অপশানে এখানে আসার পরে এটাকে মুট করে দেবো, কমিয়ে দেবো, সম্পূর্ণ জিরো করে দিতে হবে। দেওয়ার পর টিক করে দেবো। সো বেসিক্যালি তারপর এখান থেকে পিআইপি বলে একটা অপশান, পিআইপি অপশানে চলে আসছি। আসার পরে এখান থেকে আমাদের অরিজিনাল আরও একটি মিউজিক, তো এই মিউজিকটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো এই ভিডিওটি ডাউনলোড করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ যে ভিডিওটি এইমাত্র অ্যাড করলাম, তো এটাকে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে একটা অপশান পেয়ে যাবে কি ফ্রেম বলে অপশান। সো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখানে ক্লিক করার পর জাস্ট উপরে একটি অপশান থাকবে ডিউরেশন, তো এটাকে সম্পূর্ণ জিরো করে দেবে। দেওয়ার পর টিক করে দেবে। দেওয়ার পর অটোমেটিক কিন্তু আমাদের নতুন যে মিউজিকটা নিলাম সেটা অ্যাড হয়ে যাবে এবং সেটা বাজতে শুরু করবে। সো বেসিক্যালি তারপর এখান থেকে আর কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে উপরে যে সেভ আইকন আছে, তো এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেন ভিডিওটি আমাদের সেভ করতে হবে। সো সেভ আইকনে ক্লিক করে জাস্ট এখান থেকে রেগুলেশন সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে সেভে ক্লিক করবে। ক্লিক করলে অটোমেটিক আমাদের কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেসিক্যালি ছিল ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং আজকে এই পর্যন্ত। সো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা হামেশা এরকম নতুন নতুন টিউটোরিয়াল আসে এবং আসতেই থাকবে। সো বেসিক্যালি শেয়ার করতে ভুলবে না এবং